জীবনটা একটা জ্বলন্ত মোমবাতির মতো। আমরা যাকে ভালোবাসা ভেবে হৃদয়ে জায়গা দেই, আঁকড়ে ধরি। অনেক সময় সেই ভালোবাসার আগুনেই দেখবেন আমাদের অস্তিত্ব পুরো কিন্তু ছারখার হয়ে যায়। তাই না? সময়ের মতো হও। যে তোমার কদর করে না, তার কাছে দ্বিতীয়বার আর কখনোই ফিরে যেও না। থাকলে কাছে কেয়ার বোঝে, কিন্তু হারিয়ে গেলে দেখবেন সবাই খোঁজে। সব ভালোবাসাগুলোর শুরু হয় কিন্তু অনেক স্বপ্ন নিয়ে, আর বেশিরভাগ ভালোবাসাগুলোই শেষ হয়ে যায় ছোট্ট ছোট্ট অবিশ্বাস আর অবহেলার কারণে। যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয়, তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও। মানসিক শান্তির থেকে দামি এই পৃথিবীতে কিন্তু দ্বিতীয় আর কিছু হতে পারে না, তাই না? নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আমার সকল শ্রদ্ধেয় দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, চলুন তাহলে আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক। 25 বছর পেরিয়ে যাওয়া অবিবাহিতা মেয়েটি জানে নিজের বাড়িতে থাকাটা কতটা অশান্তির। লেখাপড়া কমপ্লিট করা বেকার ছেলেটা জানে ছুরির চেয়েও ধারালো হয় পরিবারের মানুষদের কথা। মানুষ যতই শক্তিশালী হোক না কেন, প্রিয় মানুষটার কাছে সে কিন্তু সবসময় দেখবেন দুর্বল হয়। যদি সত্যি মন থেকে কিছু করতে চাও, তাহলে পথ খুঁজে পাবে। আর যদি না চাও, তাহলে শুধুই পাবে অজুহাত। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে, সে হাজারো ব্যস্ততার মাঝেও তোমাকে কিন্তু একটু হলেও সময় দেবে। কারোর সাথে কথা বলাটা যখন দেখবেন অভ্যাসে পরিণত হয়ে যায়, সেখানে একটা দিন কথা না বললে দেখবেন অনেকটা কষ্ট হয়। স্বার্থ শেষ, সম্পর্কও কিন্তু শেষ। এখনকার দিনে এটাই কিন্তু বাস্তব। এটা মনে রাখবেন। পৃথিবীর সবথেকে দামি লিকুইড হচ্ছে মানুষের চোখের জল, যেখানে 1% জল আর 99% অনুভূতি মিশে থাকে। মা হলো পৃথিবীর একমাত্র আদালত, যেখানে হাজারো ভুলের ক্ষমা আছে, হাজারো কষ্টের পর অনেকটা শান্তি আছে। প্রেম করে বিয়ে করার আগে মনে রাখবেন মানুষটা সঠিক কিনা। ভালোবাসি কিন্তু সবাই বলতে পারে, কিন্তু ভালো সবাই কিন্তু রাখতে জানে না। মিথ্যে আশা দিয়ে কাউকে অপেক্ষায় না রেখে সত্যিটা বলে দূরে রাখাই কিন্তু অনেকটা ভালো। কারণ অপেক্ষার ক্ষত কখনোই কিন্তু দেখবেন শেষ হয় না। একটি মেয়ের আবদার তার বাবার থেকে বেশি কেউ কিন্তু কখনো পূরণ করে না। মানুষ সবসময় একরকম থাকে না। মানুষ কষ্টে অনেক কিছু শেখে, শিক্ষা পেয়ে অনেক কিছু শেখে। আবার মানুষের কাছে অনেকটা আঘাত পেয়েও কিন্তু মানুষ অনেকটা বদলে যায়। ধরে রেখে লাভ নেই, ছেড়ে দিতে শেখো। মুক্ত করার পরেও যদি ফিরে আসে তোমার কাছে, তখন অনেকটা আগলে রেখো। আমাদের জীবনে এই ৩টি সমস্যার জন্য কিন্তু আমরা অনেকটা বেশি কষ্ট পাই। এক হচ্ছে আমরা অনেকটা বেশি করে ভাবি বা চিন্তা করি। খুব সহজে সবাইকে দেখবেন আমরা আপন করে ফেলি বা ভালোবেসে ফেলি। ৩ হচ্ছে খুব সহজে সবাইকে বিশ্বাস করে ফেলি। এই ৩টি কারণের জন্য কিন্তু আমরা দেখবেন জীবনে অনেকটা কষ্ট পাই এবং অনেকটা আঘাত পাই। সেই সম্পর্কগুলোই শেষ পর্যন্ত টিকে যায়, যে সম্পর্কে সময়ের সাথে সাথে একে অপরের প্রতি গুরুত্ব কমে না। কথা বলতে বলতেই দেখবেন একটা সময় বন্ধুত্বে পরিণত হয়। আবার কথা না বলতে বলতে একটা সময় সেই বন্ধুত্বের মধ্যে দূরত্বেরও কিন্তু সৃষ্টি হয়। তাই না? মানুষ কখনো পারফেক্ট হয় না। মানুষের সম্পর্কটাই পারফেক্ট হয়। স্কুল ব্যাগটা ছোটবেলায় অনেকটা ভারী ছিল, তাই না? কিন্তু জীবনটা তখন অনেকটা হালকা ছিল। এখন মনে হয় না ছোটবেলায় যদি ফিরে যেতে পারতাম কতই না ভালো হতো, তাই না? সেই ছোটবেলার জীবনটাকে কিন্তু আমরা প্রত্যেকে অনেকটা মিস করি। যার মনে মায়া বেশি তার জীবনে দেখবেন কষ্টটাও অনেকটাই বেশি। এখনকার দিনে এই ২ ধরনের মানুষ পাওয়া খুবই কিন্তু দুষ্কর। এক হচ্ছে মনের মতো মানুষ, আর মানুষের মতো মন। হাজারো খুঁজলেও কিন্তু সহজে মেলে না, তাই না? কে কি ভাববে, কে কি বলবে, এসব চিন্তা ছেড়ে দিন। নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দিন। কারণ দিন শেষে সবাই কিন্তু নিজ নিজ
গন্তব্যেই ফিরে যাবে। আর আপনার কাজের মাসুল শুধুমাত্র কিন্তু আপনাকেই দিতে হবে। তাই নিজের সিদ্ধান্তকে গুরুত্ব দিন আর সুন্দরভাবে বাঁচুন। প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউ কিন্তু দেখবেন ছোট হতে পছন্দ করে না, সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে। একজন মানুষ কিন্তু দুটো ফেস কখনোই ভুলতে পারে না। এক হলো যে বিপদের সময় তার হাতটি ধরে রাখে শক্ত করে, আর দুই বিপদের সময় যে হাত ছেড়ে পালিয়ে যায়। এই দুই ধরনের মানুষের মুখ কিন্তু কখনোই ভোলা যায় না, তাই না? মানুষটা যদি সঠিক হয়, একটা জীবন শুধু চোখে চোখ রেখেই কিন্তু অনায়াসে কাটিয়ে দেওয়া যায়। আর মানুষটা যদি সঠিক না হয়, হাজার টাকা পয়সা ধন সম্পত্তি থাকলেও কিন্তু দেখবেন জীবনে সুখ থাকে না। সময় টাকার থেকেও কিন্তু অনেক মূল্যবান হয়। তাই টাকা রোজগারের সময় সময়টাকেও কিন্তু মনে রাখা প্রত্যেকেরই দরকার। কারণ টাকা হারিয়ে যাওয়ার পর আপনি টাকা রোজগার করতে পারবেন, কিন্তু সময় একবার চলে গেলে সেটিকে কিন্তু আর আপনি কোনো মতেই ফিরিয়ে আনতে পারবেন না। অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও দেখবেন তাড়াতাড়ি নষ্ট করে দেয়। কম আলাপ থাকলেই বোধহয় সম্পর্কগুলো অনেক সুন্দর হয়। তাই যতটা পারুন সম্পর্কের মধ্যে কম আলাপ করার চেষ্টা করুন। বেশি ঘনিষ্ঠ কখনোই হতে যাবেন না। মানুষ যা যেকোনো প্রকারে পেতে চায় সেটা হচ্ছে লোভ। মানুষ যেটা যত্ন করে রাখে সেটা হচ্ছে ভালোবাসা। মানুষ যে কখনো হারাতে চায় না সেটা হচ্ছে মায়া। আর মানুষ যা রাখতে চায় না তা হলো স্মৃতি। মানুষ যা আয়ত্তে রাখতে পারে না সেটা হলো ক্রোধ। মানুষ যেখানে ভয় পায় সেটা হলো মৃত্যু। যারা চুপচাপ থাকে, কম কথা বলে, এদের কখনো অহংকারী ভাববেন না। কারণ হাসি খুশি মানুষগুলো দেখবেন পরিস্থিতির কারণে অনেক সময় কিন্তু চুপচাপ হয়ে যায়। জীবনে ঘুমটাই আসল। টাকা খরচা হয় না, কোনো টেনশন থাকে না, কাউকে কখনো ভাবতেও হয় না, তাই না? সবসময় কারোর দোষ খুঁজে বেড়ানো কিন্তু আমাদের উচিত নয়। পারলে তাকে সমাধানের রাস্তাটা দেখিয়ে দিন। কারণ জগতে কোনো মানুষই কিন্তু ত্রুটিহীন নয়। সবার মধ্যে কিছু না কিছু ত্রুটি কিন্তু আছে। জীবন নিয়ে স্বপ্ন দেখা যতটা সোজা, জীবনটাকে স্বপ্নের মতো করে সাজানো ঠিক ততটাই কিন্তু কঠিন। বিবেক যেখানে স্বার্থপর, নীতিবাক্য কিন্তু সেখানে শুধুমাত্র হাস্যকর। প্রয়োজন ছাড়াই যে পাশে থাকে সেই হচ্ছে প্রকৃত আমাদের কিন্তু প্রিয়জন। যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচব না। শুধু এতটুকু বলো, যদি অন্য কারো জীবনে বেশি সুখ পাও তবে যাও, কারণ জীবনটা হচ্ছে তোমার। যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে কখনো দুঃখ পেও না। মনে রাখবে, সবাই কিন্তু সোনা বা হীরেকেই সন্দেহ করে সেটা আসল কিনা, কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না। সম্মান হোক বা ভালোবাসা ততটাই দেবেন যতটা তার চাহিদা, কারণ অতিরিক্ত জিনিসটা কিন্তু খুবই খারাপ। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তোমার আপন কে, আমি খুশি মনে হেসে তাকে উত্তর দেব, সময় হচ্ছে আমার আপন। কারণ সময় যদি ঠিক থাকে সবাই আপন হয়, আর সময় যদি খারাপ থাকে কেউ আপন হয় না। এটাই কিন্তু বাস্তব। মানুষের খারাপ সময় কিন্তু দেখবেন বন্ধুরা সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহারগুলো করে তাদের কথা কিন্তু সারাটা জীবন আমাদের মনে থাকে, তাই না? বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।